ও মুসলমান, এই কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে রাসূলের দুশমনকে মারার কারণে এই যুবকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, রাসূল বিদ্বেষীকে যারা হত্যা করবে তাদেরকে সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য কোরআনের আইনে জমিনে আমরা চাই কিনা? আল কোরআনের আইন সংসদে, জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। পাকিস্তানের একটি ঘটনা সংক্ষেপে বলে আমি মূল আলোচনায় যাব। পাকিস্তানে এক যুবক, এক কোর্টে বিচার চলছে, একজন আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করল। ওই কোর্টের মধ্যেই তাকে গুলি করে ঝাঁঝরা করে দিল, ওই জায়গায় তাকে হত্যা করলো। যখন সাংবাদিকরা, বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি কেন তাকে এভাবে হত্যা করলা? ওই যুবক বললেন যে আমি দেখলাম আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করেছে, ওর এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি সজ্ঞানে বুঝে শুনে ওকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের আদালত ওই যুবককে বেকসুর খালাস দিয়ে দিয়েছে, কারণ ওর হৃদয়ের মধ্যে রাসূল প্রেম ছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা বলি ও মুসলমান, এই কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে রাসূলের দুশমনকে মারার কারণে এই যুবকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, রাসূল বিদ্বেষীকে যারা হত্যা করবে তাদেরকে সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য কোরআনের আইনে জমিনে আমরা চাই কিনা? আল কোরআনের আইন সংসদে, জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আজ আফসোস করে বলতে হয়, এই কোরআনের ময়দানকে কিছু দুষ্ট মানুষেরা এই ময়দানকে কলঙ্কিত করতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে বলেন, কলঙ্কিত করতে চায় না। তারা ঠুনকো অভিযোগে আলেমদেরকে অপমান করতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আফসোস লাগে, চোর চুরি করে তারপরে চোর বড় গলায় কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কথায় আছে, চোরের মায়ের বড় গলা। আমরা দেখি অসংখ্য মিডিয়ার সামনে আলেমকে অপমান করলো, আবার পরের দিন টাইটুই পরে বলে আমি এগুলো বলি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই 90% মুসলমানের দেশে কোন আলেমের কণ্ঠকে যদি কেউ রোধ করতে চায়, এই ময়দান থেকে ওকে জীবিত আমরা ফেরত দেব না। আওয়াজ করে বলো ঠিক কিনা? এ দেহের শক্তি থাকতে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে আমরা একটু ছাড় দেব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এ কথা কেন বললাম? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দুটো দলের কথা বলেছে। কয়টা দল? দুটো দল। আল্লাহ তাআলা বললেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলার দরকার নাই? দরকার আছে? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন ঠিক আছে?
12 পারা, ভিতরে আছে 27 পারা। প্রিন্টে ভুল করছে। যাই হোক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মাসালুল ফারীকাইনি কাল আ'মা। আল্লাহ বললেন দুটো দল। কয়টা দল? একটি হলো শক্তি আর একটা অপশক্তি। একটি কি? আর একটা অপশক্তি। আল্লাহ তাআলা বললেন তাদের অবস্থা হলো এমন যে তারা যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কাল আ'মা ওয়াল আসম, তারা হলো অন্ধ এবং বধির। ঘোষণা করেছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তারা কি? অন্ধ এবং বধির। তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায় না। কান আছে, সত্যকে শুনতে পায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাদের জ্ঞান যতই হোক না কেন, তারা সত্যকে খুঁজে পায় না। তারা হলো জ্ঞান পাপী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাদের ডক্টরেট থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, যদি আল্লাহর কোরআনকে মেনে না নেয়, তারা আবু জেহেলের মতো মূর্খ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পক্ষান্তরে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনের কথা শুনে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তাদের কান আছে, তারা সত্যকে শুনতে পায়। তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এ কারণে কিছু দুষ্ট মানুষ আছে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরে মুসলিমদের উপরে জুলুম করে আর জনগণের অধিকার কেড়ে নেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পাতি নেতারাই সুযোগ পেলে আল্লাহর কোরআনের ময়দানে বাধা দেয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলে, তার মুখে আমরা আলেমকে বিদ্বেষ করে কোনো কথা শুনি নাই। আপনারা শুনেছেন? কিন্তু যারা ওই একটুতে নেতা হইছে, বুঝেন নাই? জনগণের ভোটে হতে পারে নাই, এরাই জনগণের সঙ্গে গাদ্দারি করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমার বন্ধুরা, আমরা যারা এখানে আছি, আমরা কোরআনের পক্ষের না বিপক্ষের? জোরে বলতে হবে, কোরআনের পক্ষের না বিপক্ষের? যারা কোরআনের পক্ষের মুমিন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন মুসলমানের সামনে আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আল্লাহ তাআলার মহত্বের কথা বলা হয়, তখন মুমিনদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন মুমিনদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা তাফসীর করা হয়, এই কোরআন তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঈমানকে বাড়াতে চাই, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বললেন যে যারা এই দুনিয়ায় আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কোরআন সুন্নাহ যাদের ভালো লাগে না, তাদের কাছে কি ভালো লাগে? গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, যাত্রাপালা, আউল বাউল ফাউল, কনসার্ট, এগুলো তাদের কাছে ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন গানের আয়োজন হয়, তখন তাদের কাছে অনুমতির জন্য যাওয়া, বরঞ্চ তারা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে ওই আয়োজনকে সফল করার জন্য, কারণ গানের সুর তাদের কানে কি লাগে? কথা বলে না, ভালো লাগে। এর কারণ একটাই, তাদের কানে শয়তান পেশাব করেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই পৃথিবীতে দুই ধরনের পোকা আছে, একটা হলো তেলা পোকা, আর একটা হলো মৌমাছি। মৌমাছিও পোকা আর তেলা পোকাও পোকা। তেলা পোকা সুযোগ পেলেই পচা গান্দা ডাস্টবিনের মধ্যে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আর মৌমাছি তারা সুযোগ পেলেই ভালো ফুলের মধ্যে খাঁটি মধু আহরণের জন্য যায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য যারা মুমিন মুসলমান, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা সুযোগ পেলেই কোরআনের ময়দানে ছুটে আসে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? মৌমাছি যেমন মধু আহরণের জন্য ফুলের কাছে যায়, আর মুমিনরা কোরআন থেকে জ্ঞান আহরণের জন্য কোরআনের ময়দানে আসে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনাদের ধৈর্য আছে? এতক্ষণ পর্যন্ত যা চলছে চলবে কিছু সময়, আমি আপনাদেরকে মাহরুম করব না। এই গোপালপুরে একটা ওয়াজের ইতিহাস করতে চাই। যদি আপনারা থাকেন, থাকবেন না চলে যাবেন? যারা থাকবেন আরো একবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার গোলাম যারা হতে চায় তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আমরা শুনবো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা হলেন আল্লাহ, তার অনেকগুলো গুণবাচক নাম। কথা বলে না, আল্লাহর গুণবাচক নাম নাই? আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, তোমরা যদি ওই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকো, তোমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠ ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। কোরআনুল কারীম খুললে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে রহমান আছে না নাই? আল্লাহ বললেন আর রহমানির রহিম। কোরআনে আল্লাহ রহমান নামে একটা সূরা নাযিল করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে চালানো যায়, আল্লাহর বিধানগুলো যদি এই জীবনে বাস্তবায়ন করা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। আর আল্লাহর জান্নাত যদি আপনার অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন তার নিজের জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে পড়ি আর রহমান আল্লামাল কুরআন। ওই দিন আল্লাহ তাআলা বলবে আনার রহমান, আমি রহমান। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর পবিত্র জবানে, আল্লাহর কণ্ঠে কোরআনের সূরা আর রহমান আমরা শুনতে চাই। দুনিয়ায় কোরআনের পক্ষে থাকলে শোনা যাবে না কোরআনের বিপক্ষে থাকলে? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার,